ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা বিজয়নগরে অবস্থান নেই। গুলিবিদ্ধ হই। গুলি আমার এই যে গাড়ের এখান দিয়ে ঢুকে আপনার গালের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। আমি তো তখন চিন্তাই করছিলাম যে হয়তো আমি বাঁচবো না। মহান রাব্বুল আলামিনের প্রতি আমাদের শুকরিয়া জানানো উচিত। সেটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে সে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। আসলে আমি যেদিন গুলিবিদ্ধ হই ওই দিনটা ছিল আপনার 19 জুলাই শুক্রবার। 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি আসছিল। আমরা 18 জুলাই আপনার দিনব্যাপী মাঠে সক্রিয় ছিলাম এই আন্দোলনকে সফল করার জন্য এবং ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। তারই ধারাবাহিকতায় 19 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কর্মসূচি ছিল বাদ জমা প্রেস ক্লাবে। তো এখানে আমাদের নেতাকর্মীরা জড়ো হওয়ার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইকে পুলিশ অ্যারেস্ট করে। পরে আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা বিজয়নগরে অবস্থান নেই, বক্স কালভার্ট রোডে। অবস্থান নেওয়ার পরে পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থানে প্রথম থেকে টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে এবং সাধারণ মানুষ, ছাত্র জনতা সহ আমরা প্রতিরোধ গড়ে তুলি। প্রতিরোধ গড়ে তোলার একটা পর্যায়ে সম্ভবত বিকেল 3:30টার ঘটনা এটা। পুলিশ বিনা উস্কানিতে হঠাৎ করে আপনার এলোপাতাড়ি গুলি শুরু করার পরে আমার সামনেই দেখলাম আমার এক ভাই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গুলিতে ওনার মাথার খুলি উড়ে গেছে, উনি স্পট ডেড। এবং এর 4-5 সেকেন্ড পরেই আপনার আমি হঠাৎ করে মানে গুলিবিদ্ধ হই। গুলি আমার এই যে গাড়ের এখান দিয়ে ঢুকে আপনার গালের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। তো আমি মাটিতে লুটিয়ে পড়ার পরে আমি তো তখন চিন্তাই করছিলাম যে হয়তো আমি বাঁচবো না, আমার ওই ভাইয়ের মতো আমাকে মৃত্যুবরণ করতে হবে। পরে আমাদেরকে তাৎক্ষণিক আমাদের সাথে যারা ছিলেন পুরানা পল্টন যে ইসলামী ব্যাংক হসপিটাল এখানে নিয়ে যায়। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাদের অবস্থা, আমার সাথে আমার এক বন্ধু ছিল ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক মিল্লাদ, ওর আর আমার অবস্থা দেখে ডাক্তার বলছে যে এই রোগী বাঁচানো সম্ভব না, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান, দ্রুত আইসিইউর ব্যবস্থা করেন। পরবর্তীতে আপনার আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে শান্তিনগর যে অরোরা হসপিটালে নিয়ে আসার পরে আমাকে লাইফ সাপোর্টে নেয়। তখন অনেক ডাক্তারই আমার অবস্থা দেখে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। লাইফ সাপোর্টে নেওয়ার পর প্রায় 8 ঘন্টা 8.5 ঘন্টা পর যখন আমার জ্ঞান ফেরার পরে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অপারেশন থিয়েটারে যিনি আমার অপারেশন করছিলেন ডাক্তার মাহফুজ ভাই, আমি ওনার প্রতি আজীবন কৃতজ্ঞতা বোধ আমার থাকবে। উনি আমাকে ধরে জড়ায় কান্না করে দেয়। যাক, আল্লাহ পাকের অশেষ কৃপা এবং মেহেরবানিতে আল্লাহ পাক আমাদের হায়াত রাখছে বিদায় অলৌকিকভাবে আমাদেরকে আল্লাহ পুনরায় জীবন দান করে গেছে। তার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এবং আমাদের জীবনের চেয়েই তো আমাদেরকে নতুন জীবন দান করছেন বা আমাদের হায়াত দিয়ে গেছেন, ওই আনন্দের থেকেও এবং ওই শুকরিয়া বোধ থেকেও আমাদের কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মহান রাব্বুল আলামিনের প্রতি আমাদের শুকরিয়া জানানো উচিত, সেটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে সে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।